ভোটের বাংলায় ফের অমিত শাহ। হ্যাঁ, যদিও রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে নয় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, মায়াপুরে ইসকনে তিনি যাবেন। বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মায়াপুরে ইসকনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কথা বলবো প্রতিনিধি সুস্মিতার সঙ্গে। সুস্মিতা, এই ভোটের আগে যদিও রাজনৈতিক কর্মকাণ্ড নয়, এই ইসকনে যাওয়াটা রাজনৈতিক দিক থেকে রাজনৈতিক মহল কি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে? দেখো, নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ নির্বাচনের আগে আমরা দেখেছি ডিসেম্বর, তারপর এক মাসের ব্যবধানে জানুয়ারিতেও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাজ্য সফরে এসেছেন। আবারও আগামী বুধবার 18ই ফেব্রুয়ারি অমিত শাহের বঙ্গ সফর রয়েছে। তবে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যেমনটা, কোন রাজনৈতিক কর্মসূচি অমিত শাহের নেই। তবে বুধবার দুপুরে 1:35 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে অমিত শাহ হেলিকপ্টারে পৌঁছে যাবেন মায়াপুর। সেখানে মায়াপুরের ইসকনে তিনি 2 ঘন্টার বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে ইসকনে, সেখানে অংশগ্রহণ করার পরিকল্পনা রয়েছে তার পাশাপাশি দেশ বিদেশের সাধু সন্তদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি ইসকনে। সাধু সন্তদের সঙ্গে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল, এবং সেই দিনে দিল্লি ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে অমিত শাহের, এমনটা এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে। তবে সেদিন বঙ্গ বিজেপির জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক তিনি করবেন কিনা, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সে বিষয়ে এখনো পর্যন্ত জল্পনা দিয়ে রেখেছে বঙ্গ বিজেপি। সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। ওকে। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এসএফআই নেতা প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে লোকসভায় প্রার্থী হয়েছিলেন। তিনি দল ছাড়লেন, সিপিআইএম ছেড়ে দিলেন প্রতিকুর রহমানকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন মাঠে ময়দানের লড়াকু নেতা। সিপিআইএম ছাড়লেন সেই প্রতিকুর রহমান। কেন? মোহাম্মদ সেলিমের সঙ্গে তার দ্বন্দ্ব। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ, রাজ্য সম্পাদক মণ্ডলীতে কোনো রকম আলোচনা না করেই তিনি গিয়েছিলেন। হুমায়ুন কবিরের মন বুঝতে নাকি গিয়েছিলেন। এই নিয়ে সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব, এবং সেখানে প্রতিবাদ জানিয়েছিলেন প্রতিকুর রহমান, এবং ফেসবুকেও দিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় সিদ্ধান্তের প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদের পর এবার সিপিআইএম ছাড়লেন প্রতিকুর রহমান, যদিও এখনো পর্যন্ত তিনি কোনো কথা বলবেন না বলেই জানিয়েছেন।